আমার কাছে শিন মানে হচ্ছে একটা আবেগ। ফ্রি টাইম হোক আর না হোক, আমি যখনই সময় পাই শিনে আমি কিছু অর্ডার করি আর না করি, শিনের জিনিসপত্র দেখতেও আমার ভালো লাগে। তো আমার বাসার খুব কাছেই শিনের একটা আউটলেট হয়েছে, তো ভাবলাম শিন তো সবসময় অ্যাপ থেকেই সবকিছু কেনাকাটা করা হয়, তাহলে আজকে আউটলেটে গিয়ে দেখি যে আসলে কি ধরনের কালেকশন পাওয়া যায়। শিনের মোটামুটি কয়েকটা আউটলেট হয়েছে রোম শহরে, কিন্তু আমার বাসার কাছে যেটা সেইটাই আমি চলে গেছিলাম ভিজিট করতে। আউটলেটটা যেহেতু মোটামুটি নতুন, তাই মোটামুটি ভিড়ও ছিল অনেক। এগুলো ছিল শিনের জুতা, প্রাইস ছিল 20 ইউরো করে। এই আউটলেটে 3 ইউরো থেকে শুরু করে 20 ইউরোর মধ্যে ছিল যাবতীয় জিনিস। এখানে যে ব্যাগগুলো দেখা যাচ্ছে এইগুলোর প্রাইস ছিল 15 ইউরো করে, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাপে যখন দেখি এত বেশি সুন্দর লাগে এই ব্যাগগুলা, তো আমি আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে এইটার উপর যে গ্লিটার দেয় সেটা আবার উঠে যায় কিনা। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমার মনটা একদমই ভেঙে গিয়েছে। আমি জাস্ট যেই দিকেই তাকাচ্ছিলাম আমার কাছে মনে হয়ে গিয়েছিল যে আসলে কোনো ধরনের কোনো তেনা কাপড়ের মার্কেটে আমি চলে আসছি। আমি যে কোনো একটা জিনিস ধরে ভিডিও করব, আমার সেই রুচিও আসছিল না। এই শোরুমে যারা যাবেন তারা যদি কিছু কেনাকাটার জন্য যান তাহলে যেতেই পারেন, কিন্তু আমিও গিয়েছিলাম যে আমি আজকে অনেক ভরপুর শপিং করব, কিন্তু আমার মনটাই নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমার একদমই কোনো কিছু পছন্দ হয়নি। বিশেষ করে কাপড়ের মানগুলো তো একদমই বাজে ছিল। দেখে মনে হচ্ছিল যে একদমই পুরাতন এবং এইগুলা কেউ ইউজ করেছে, এই একটা অবস্থা। এর চাইতে অ্যাপ থেকে অর্ডার করলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো। তো শিনের নাকি আরো কয়েকটা আউটলেট রোম শহরে এসেছে, আমি ইনশাল্লাহ সবগুলো আউটলেট ভিজিট করব। আর এটার ভিতরে শুধু প্রথমে যে জুতাগুলো দেখিয়েছিলাম সেই জুতাগুলোই ছিল, এছাড়া অন্য কোনো ধরনের কোনো জুতা, কসমেটিক্স কোনো কিছুই ছিল না। তবে এই আউটলেটটা মোটামুটি অনেক বড় ছিল। আমার কাছে মনে হয় যেহেতু নতুন, তাই অনেক বেশি প্রোডাক্ট কম, হয়তোবা পরবর্তীতে আরো আপডেট হতে পারে।